ডানকিন ডোনাটস সাউথ কোরিয়াতে একটা ক্যাম্পেইন লঞ্চ করে যেখানে তারা বাসের মধ্যে মেশিন সেট আপ করে দেয়। যখন বাসের মধ্যে রেডিওতে ডানকিন ডোনাটসের গান প্লে হবে বা জিঙ্গল প্লে হবে, তখন যেন বাসের স্টাফরা একটা ফ্রেশ গ্রাউন্ডেড কফির একটা স্মেল ছড়ায় দেয় এবং এইটার মাধ্যমে মানুষজন কফির প্রতি, স্পেশালি ডানকিন ডোনাটসের কফির প্রতি বেশি আকৃষ্ট হবে। এই রেজাল্টের ফলাফল কি হয় জানেন? এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সেলস বৃদ্ধি হয় 29%। তারপর আপনি যদি ম্যাকডোনাল্ডসের অ্যাডগুলো দেখেন, তারা কমার্শিয়ালি দেখায় একটা কিন্তু সার্ভ করে কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এই জিনিসটা ম্যাকডোনাল্ডস কেন করে? আবার কোকাকোলা 2019 সালে ট্রাই নট টু হিয়ার দিস একটা প্রিন্ট অ্যাড ক্যাম্পেইন চালায়, যেখানে একটা সিরিজ অফ পিকচার্স দিয়ে অ্যাড করা হয়। কোনোটাই ছিল ফিজিং অফ বাবলস, আবার কোনোটায় একটা বটল আনক্যাপ করা। এইগুলোর সাথে ছোট্ট করে লিখে দিয়েছে ট্রাই নট টু হিয়ার দিস। এই ক্যাম্পেইনটার মাধ্যমে কোকাকোলা মানুষদের ব্রেনের মধ্যে একটা সাউন্ড ক্রিয়েট করছে ছবির মাধ্যমে। এখানে আমরা ভিশন দিয়ে দেখছি এবং তারপরে ব্রেইনে গিয়ে সেটা কনভার্ট হচ্ছে সাউন্ডে এবং আমরা মনে করতেছি যে আমরা একটা ব্যাক ইন দ্য মাইন্ড একটা সাউন্ড শুনছি। এই জিনিসটাকে বলে সিনেস্থেশিয়া। সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? এই যে এতক্ষণ যত গল্প আপনাদেরকে শুনলাম, এগুলো হচ্ছে পার্ট অফ সেন্সরি মার্কেটিং। অর্থাৎ ব্র্যান্ডসরা, কোম্পানিরা আপনার আমার সেন্সকে ব্যবহার করে তারা মার্কেটিং করে এবং তারা তাদের প্রোডাক্টস এবং সার্ভিসেস সেল করে উইদাউট আস ইভেন নোয়িং অ্যাবাউট ইট। অ্যাকর্ডিং টু রিসার্চ, আমাদের 85 to 95% পারচেসিং ডিসিশনটা হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এবং সেন্সরি মার্কেটিংটা টার্গেটই করা হয় মূলত সাবকনশিয়াস মাইন্ডকে সেন্সেসের মাধ্যমে। আমরা সবাই জানি আমাদের মূলত 5টা সেন্সেস আছে: মুখ, চোখ, নাক, কান ও ত্বক। এইটার মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে আমাদের সেন্স। অর্থাৎ আমরা সেন্সের মাধ্যমে কোনো একটা এক্সপিরিয়েন্সকে মনে রাখতে পারি 35%, যেখানে টেস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 15% এবং আমরা যেটা দেখি সেটা 5%, আর আমরা যেটা শুনি সেটা আমাদের মনে থাকে 2% এবং আমরা যেটা টাচ করি অথবা এক্সপিরিয়েন্স করি সেটা আমাদের মনে থাকে মাত্র 1%। যেহেতু স্মেলটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ, তাহলে ওইটা দিয়ে আমরা শুরু করি। কমিউনিকেশন ম্যানেজমেন্টের বইতে পাওয়া যায় যে আমাদের স্মেলের থ্রুতে আমাদের 75% ইমোশন ক্রিয়েট হয়। আর ঠিক এই জন্য আমরা যখন কোনো কিছু স্মেল নিই সেটা আমাদের অনেক বেশি পরিমাণে মনে থাকে এবং আমাদের বাইং ডিসিশনকে অনেক স্ট্রংলি এটা ইনফ্লুয়েন্স করে, কারণ স্মেলের মাধ্যমে আমাদের মধ্যে একটা পজিটিভ বাইং বিহেভিয়ার ডেভেলপ হয়। রোলস রয়েসের গাড়িগুলোতে নিউ কার সেন্ট নামে একটা সেন্ট ইউজ করা হয়, যেটা কার যারা পছন্দ করে তাদের একদম পাগল বানায় ফেলে রোলস রয়েস গাড়ি কেনার জন্য। এর পাশাপাশি কাস্টমারদেরকে লয়াল রাখার জন্য এবং রিপিট পারচেস করানোর জন্য তারা যখন কাস্টমাররা তাদের অফিসিয়াল গ্যারাজে আসে সার্ভিসিং করার জন্য, তখন তারা সেই চিরচেনা ব্র্যান্ড নিউ কার স্মেলটা দিয়ে দেয়। এই স্মেলটা দেওয়ার কারণে কাস্টমারদের মধ্যে কিন্তু একটা নস্টালজিয়া ক্রিয়েট হয় এবং তারা কিন্তু আবার সেই প্রথম যখন তারা এই গাড়িটা কিনে সেটার কথা তখন মনে পড়ে যায়। এইভাবে করে তারা একটা ব্র্যান্ড অ্যাটাচমেন্ট করে কাস্টমারদের সাথে। ওকে, এরপরে আমাদের নেক্সট সেন্স হচ্ছে টেস্ট, বা যেটা আমরা জিহ্বা দিয়ে নিয়ে থাকি। ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের একটা সার্ভেতে দেখা যায় 88% রেসপন্ডেন্ট বলেছে যে টেস্ট হচ্ছে তাদের পারচেস করার পেছনে প্রাইমারি রিজন। আবার ইনফরমেশন রিসোর্সেস ইনকের একটা সার্ভেতে দেখা যায় যে মোর দেন 93% মানুষ বলেছে যে ফুড এবং বেভারেজ প্রোডাক্টের ক্ষেত্রে তাদের মেইন কনসার্নটা হচ্ছে টেস্ট, যার কারণে তারা এইটা দিয়েই জাজমেন্ট করে। তাহলে বুঝতেই পারছেন যে টেস্টটাও কত বেশি ভাইটাল। এই যে অনেক সময় দেখেন না রাস্তাঘাটে অনেক সময় ইউনিলিভার বা নেসলে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলে তখন তারা ছোট ছোট স্যাচেট প্যাকেটে মানুষকে ফ্রিতে বিলিয়ে দিচ্ছে। ওরা কেন ফ্রিতে দিয়ে দিচ্ছে? এমনি এমনি না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেস্ট মার্কেটিং। রিসার্চে দেখা গেছে যে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এই ফ্রি স্যাম্পল বা ফ্রি ট্রায়াল দিয়ে তাদের সেলস আরও বৃদ্ধি হয়েছে 2000%। ইনসেইন। আমেরিকান কোম্পানি ক্যাম্পবেলের একটা স্ন্যাক ব্র্যান্ড হচ্ছে প্রেটজেল ক্রিস্পস। ওরা যখন নিউলি লঞ্চ করে তখন প্রেটজেল এবং চিপস লাভার যারা তাদের কাছে তারা ফ্রিতে স্যাম্পলস বিতরণ করছিল এবং এটার মাধ্যমে তারা তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড আপ করে তাদের টার্গেট অডিয়েন্সের কাছে এবং একটা ডিজায়ার ক্রিয়েট করে যাতে করে ফিউচারে তারা তাদের প্রোডাক্টস কিনে। এবং এটার রেজাল্ট কি হয়েছিল জানেন? স্ন্যাক ফ্যাক্টরির ভাইস প্রেসিডেন্টের মতে এই ফ্রি স্যাম্পল ক্যাম্পেইনটার কনভার্সন রেট ছিল 25 to 30%। অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে যাদেরকে ফ্রি প্রোডাক্টস দেওয়া হয়েছিল তারা পরবর্তীতে 25 থেকে 30 জন মানুষ টাকা দিয়ে কিনেছে। একটা সিগনেচার কালার যদি আপনি আপনার ব্র্যান্ডের জন্য ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড রেকগনিশন বা মানুষ আপনার ব্র্যান্ডকে কতটুকু মনে রাখছে সেটা বৃদ্ধি হয়
80%। যেমন ধরেন অরেঞ্জ দেখলে আমাদের মাথায় আসে হয়তো বাংলা লিঙ্ক, আবার পিঙ্ক দেখলে আমাদের মাথায় আসে ফুড পান্ডা বা বিকাশ, বা নাইকির ক্ষেত্রে ব্ল্যাক, কোকাকোলার ক্ষেত্রে রেড। সো কালার দেখলে আমাদের কিন্তু ব্র্যান্ডের কথা মাথায় চলে আসে। আবার 83 to 90% ইনফরমেশনই আমাদের ব্রেনে যায় ভিজুয়ালের মাধ্যমে। 65% মানুষ দেখে শিখতে পছন্দ করে, অর্থাৎ ভিজুয়াল লার্নার্স। 53% কাস্টমার্স রিভিউ এবং রেটিংয়ের চেয়েও একটা বেটার পিকচারকে বেশি ভ্যালু দেয়, এবং 67% কাস্টমার্সরা বিশ্বাস করে যে প্রোডাক্টের একটা ভালো ইমেজ তাদের পারচেজ ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। এই ভিডিওটা দেখেন, শুধুমাত্র ভিশন ইউজ করে অ্যাপেল বুঝাই দিল আইফোন 13-এর সিরামিক শিলটা কতটা টাফ, আর আমরা ভালোভাবে বুঝেছি এটা কত বেশি ইফেক্টিভ, অন্য কিছু কেনার কোনো প্রয়োজনই নাই। আবার এইখানে যদি দেখেন কি সুন্দর অ্যাট্রাকটিভ ওয়েতে অ্যাপেল দেখাচ্ছে ওদের আইফোন 13-এর গ্রিন ভ্যারিয়েন্টটা, আমরা কিন্তু জাস্ট চোখ দিয়ে জিনিসটার সুপিরিয়রিটিটা বুঝে যাচ্ছি। আর এইভাবে করে কিন্তু অ্যাপেল আমাদের পারচেসিং ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। ওকে, এবার আমরা কথা বলবো সাউন্ড নিয়ে, বা যেটাকে বলা হয় অডিও মার্কেটিং। 2008 সালে লেস্টার ইউনিভার্সিটির একটা রিসার্চ অনুযায়ী যে কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের সাথে অ্যালাইন করে মিউজিক ইউজ করে, কাস্টমাররা সেই কোম্পানি বা ব্র্যান্ডদেরকে মনে রাখার চান্সেস বেড়ে যায় 96% বেশি কম্পেয়ার টু অন্য ব্র্যান্ড যারা কিনা উল্টাপাল্টা মিউজিক দেয়, কোনো রিলেশনশিপ নেই অথবা কোনো মিউজিকই ইউজ করে না। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ব্রিটেনে 2000 মানুষের উপরে একটা সার্ভে করা হয়, এবং ওখানে যাদের বয়স 35 অথবা তার কম, তাদের মধ্যে দেখা গেছে যে প্রতি 3 জনের মধ্যে একজন যে ব্র্যান্ডসগুলোর সনিক আইডেন্টিটি আছে তাদেরকে তারা পছন্দ করে, এবং 5 জনের মধ্যে একজন যেই ব্র্যান্ডগুলোর সনিক আইডেন্টিটি আছে তাদের ব্র্যান্ডের প্রোডাক্টস বা সার্ভিস কিনতে বা পারচেস করতে তারা বেশি ইনফ্লুয়েন্সড হয় বা প্রেফার করে। কারণ মজার ব্যাপার হচ্ছে যখন মিউজিকটা শুনে তাদের ভালো লাগে তখন তাদের একটা ডোপামিন রাশ হয় বা ডোপামিন রিলিজ হয়, যেটা তাদেরকে এক্সাইটেড করে বা তাদের একটা ভালো লাগা কাজ করে। দিস ইজ ইনসেইন, রাইট? ম্যাটার অফ ফ্যাক্ট, স্টারবাকসের প্রত্যেকটা ব্রাঞ্চে তাদের মেইন অফিস থেকে মিউজিক পাঠানো হয় যাতে করে কাস্টমার স্টারবাকসের যেই লোকেশনে যাক না কেন তারা যেন সেম সাউন্ডটাই পায়, যার ফলে তারা ওই সাউন্ডটা শুনলেই, এই যেমন ধরেন স্বপ্ন বাড়ি যাবে এই গানটা যদি আমরা শুনি তাহলে কোন কোম্পানির কথা মনে পড়ে? গ্রামীণ ফোন, রাইট? বা যদি আমি বলি ভাইজান খবর একখান, আপনি বলেন তো কোন ব্র্যান্ডের কথা চিন্তা করতেছেন? অথবা আমি যদি বলি তুমি আমি আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইন্টারেস্টিং না? সো গানের মাধ্যমে ব্র্যান্ডকে রেকগনাইজ করা আরও সহজ হয়ে যায়। ওকে, সবশেষে আসে টাচে, যেটাকে বলা হয় ট্যাকটাইল মার্কেটিং। রিটেল ড্রাইভ কনজিউমার সার্ভের একটা সার্ভেতে পাওয়া যায় যে 56% শপার্স কোনো একটা প্রোডাক্ট কেনার আগে সেই শপটাতে ভিজিট করে, কারণ নিড ফর টাচ, যেটা তারা অনলাইনে পায় না। সো এটা ক্লিয়ার করতেছে যে টাচ আমাদেরকে একটা অ্যাডিকুয়েট ইনফরমেশন দেয় যাতে করে আমরা ইনফর্মড ডিসিশন নিতে পারি। যেমন ধরেন আপনি যদি স্যামসাংয়ের শোরুমে যান, আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন, টাচ করতে পারবেন, ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, যার ফলে কাস্টমাররা অ্যাডিকুয়েট ইনফরমেশন পায় প্রোডাক্টটার সম্পর্কে এবং সেটা কতটুকু কমফোর্টেবল সেটাও বুঝতে পারে, হুইচ রিয়েলি স্পিডস আপ দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেস এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট উইক। আসসালামু আলাইকুম।